বিশ্ব নবীর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। নবী দুনিয়ায় আছে, কিন্তু মাসটা ছিল রবিউল আউয়াল মাস। কি মাস? এই রবিউল আউয়াল মাস। মাসটা কি মাস? রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস সম্মানিত মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে আমাদের নবী কি করছেন? দুনিয়ায় আসছে। আগমন করছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে নবীজির জীবনী, নবীজির জীবনী আমাদের আলোচনা করতে হবে। নবীজির জীবনী আমাদের করতে হবে। বিশ্ব নবীর জীবনী সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে, ঠিক কিনা? নবীর আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। নবীর শানে বেশি বেশি দুরূদ পড়তে হবে। নবীকে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত করতে হবে, ঠিক কিনা? রাসূল বলছে, যতক্ষণ পর্যন্ত তোমাদের সম্পদ সম্পত্তি, সন্তান সম্পত্তি, এমনকি দুনিয়ার সবকিছুর চেয়ে তোমার নিজের জীবনের চেয়েও যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে প্রিয় না হইব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না। ঠিক কিনা? এই জন্য নিজের জীবনের চেয়েও রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে আজমাইনরা নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতে। রাসূল যা বলছে সঠিকভাবে তা পালন করছে। বিশ্ব নবীর জন্য সাহাবায়ে আজমাইন জীবন দিয়েছে, সুবহানাল্লাহ, রক্ত দিয়েছে, কষ্ট করেছে, কিন্তু বিশ্ব নবীর কষ্ট দেয় না। কোন কাফের বেঈমান যদি বিশ্ব নবীর কিছু বলতো, সাথে সাথে সাহাবায়ে কিরাম প্রতিবাদ করত, ঠিক কিনা? এই নবীর উম্মত হয়েছে আমরা, ঠিক কিনা? যে নবীর সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন ব্যস্ত লৌহ কলম কিছু তৈরি করতেন না, বানাইতেন না। যে নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যাইতে পারবে না। নবী হচ্ছেন আমাদের জন্য রহমত স্বরূপ। নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছু বানাইতেন না, আদম বানাইতেন না, হাওয়া বানাইতেন না, মুসা হইতো না, ঈসা হইতো না, দুনিয়ার কিছু হইতেন না। কিন্তু আমরা মালিকের কাছে দরখাস্ত করি না, ও আসমানের মালিক, ও বিস্তীর্ণ জমিনের মালিক, তুমি আমাদেরকে শেষ নবী, আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি না, আবেদন করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই। আল্লাহ বিনা দরখাস্তে, বিনা আবেদন, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করতে, ঠিক কিনা? আমার নবী বলেন, হযরত আদম আলাইহিস সালাম নিজের থেকে কিছুটা পদস্খলন হওয়ার কারণে তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠায় দিলেন। কোথা থেকে? আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে ছিল, বেহেশতে ছিল। আর কে ছিল? তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, বিবি হাওয়া আলাইহিস সালাম। স্বামী স্ত্রী জান্নাতে ছিল।
শুধু একটা ভুল করছে, একটা ভুল করছে। একটা ভুলের কারণে আল্লাহ পাক দুইজনকে দুই দেশে ফেলাই দিলে। শ্রীলঙ্কা জেদ্দা, সরদ্বীপা জেদ্দায় সব সময় বাবা তোমার সালাতু ওয়াস সালাম কাঁদতেছে আর দোয়া তওবা ইস্তিগফার পাঠ করতেছে, মালিক মাফ করে দাও, ভুল করেছি ক্ষমা করে দাও। সব সময় কান্নাকাটি করতেছে। একদিন আসমানের দিকে মুখ উঠাইয়া বলে, ও নবী গো, বলে ও আমার আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে আমার ফরিয়াদটুকু তুমি কবুল করো। কার ওসিলায়? যেই নবীর নাম আনাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহ কলম বেস্ত দুজক কিছু বানাইতেন না। সেই নবীকে কেন্দ্র করে আমরা আজকে দুনিয়ায় আছি। আল্লাহ আসমান বানাই দিয়েছে, জমিন বানাই দিয়েছে, যেখানে যা লাগে সব সুন্দরভাবে সাজাইয়া আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। আখির নবীর উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইছে। সেই নবীর উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানায়। ওহী নাযিল হয়ে গেল। কি নাযিল হয়েছে? হে আদম, তুমি মুহাম্মদকে কিভাবে চেনো? মুহাম্মদের নাম নিশানা আছে। আদম আলাইহিস সালাম হইলেন আমাদের আদি পিতা, হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলতেছে আদম আলাইহিস সালাম বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। এবার ওহী নাযিল হয়ে গেল, হে আদম, তুমি কিভাবে মুহাম্মদকে চিনো? সুবহানাল্লাহ। এবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মালিক, ও আমার মালিক, ও আমার আল্লাহ, তুমি যখন আমার ভিতরে রূহ দিছো, রূহ ছাড়া মানুষ চলতে পারবে? কথা বলতে পারবে? চাইতে পারবে? হাত নড়বে? পাও নড়বে? আদম আলাইহিস সালাম বলে, হে আমার আল্লাহ, আসমানের মালিক, ও পরওয়ারদিগারে আলম, আমার আল্লাহ, তুমি যখন আমার ভিতরে রূহ ঢুকায় দিয়েছো, কি ঢুকাই দিয়েছে? রূহ ঢুকাই দিয়েছো, তখন আমি যখন চোখ মেলে তাকাইলাম, দেখি তোমার আরশের পায়ার সাথে লেখা আছে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের সাথে নাম, মনে হয় আল্লাহর বন্ধু হবে, এই সম্মানিত নাম হবে, একজন আল্লাহর প্রিয় বন্ধু হবে। এই জন্য আল্লাহ সেদিন তাকে এই কথা স্মরণ হওয়ার সাথে সাথে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা করে তোমার কাছে মাফ চাইলা। তখন আল্লাহ বলে, আদম, ও মুহাম্মদ তোমার আওলাদভুক্ত হবে আখিরি নবী। সুবহানাল্লাহ। যখন এই আখিরি নবী তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর উসিলা চাইয়া যখন মাফ চাইলেন, সাথে সাথে আমার আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা কারা? সেই নবীর উম্মত হইলাম আমরা। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আপনাকে আমাকে আল্লাহ কবুল করতে, বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জীবনী সম্পর্কে আমাদের জানতে হবে।